এসআইআর বিভ্রান্তি দূর করতে এগিয়ে তৃণমূল। পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল সভাপতি ফরিদ খানের উদ্যোগে ভিড়ে ঠাসা সহায়তা কেন্দ্র। রাজ্য জুড়ে বর্তমানে চলছে এসআইআর কার্যক্রম। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে আতঙ্ক এবং বিভ্রান্তির পরিবেশ। বিশেষত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ভীষণভাবে উদ্বেগ। কেউ ভাবছেন ফর্ম ভুল হলে নাম বাদ পড়বে, কেউ আবার আশঙ্কায় ভুগছেন ভবিষ্যতে সরকারি সুবিধা না পাওয়ার ভয়ে। তার উপর কৃষিকাজের ব্যস্ততা, বোরো চাষ এবং শীতের মরশুমের প্রস্তুতিতে কৃষকদের সময় নষ্ট করবার সুযোগ নেই। ফলে কৃষকদের কাঁধে যেন বাড়তি চাপ সৃষ্টি করেছে এসআইআর। আর ঠিক এই পরিস্থিতিতেই মানুষের পাশে দাঁড়িয়েছে গোঘাট ২ নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। অঞ্চল সভাপতি ফরিদ খানের উদ্যোগে পশ্চিমপাড়া অঞ্চলের শান্তিপুরে খোলা হয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র। লক্ষ্য একটাই, সাধারণ মানুষকে সঠিক দিশা দেওয়া, আতঙ্ক এবং বিভ্রান্তি দূর করা, বিনামূল্যে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান। আজ সকালে কেন্দ্র খুলতেই শুরু হয় মানুষের ঢল। একের পর এক সাধারণ মানুষ ফর্ম ফিল আপ এবং যাচাই বাছাইয়ের জন্য ভিড় জমাতে থাকেন। অনেকেই জানান এই উদ্যোগ না থাকলে তাদের পক্ষে নিজের ফর্ম পূরণ করা কঠিন হতো, এবং কেউ আবার বলেন যে বাইরের লোকজন এই কাজে টাকা দাবি করছিল, কিন্তু তৃণমূলের এই কেন্দ্র তাদের নির্ভরতার জায়গা। অঞ্চল সভাপতি ফরিদ খান বলেন, মানুষের মধ্যে এসআইআর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, কেউ ভুল তথ্য ছড়াচ্ছে, তাই আমরা মানুষের পাশে আছি। যাদের প্রয়োজন তাদের বিনামূল্যে সাহায্য করছি, যাতে কাউকে হয়রানির শিকার না হতে হয়। স্থানীয় গ্রামবাসীরা এই উদ্যোগকে প্রশংসা করে জানান, সরকারি কর্মসূচি নিয়ে যদি এভাবেই সাহায্যের হাত বাড়ানো হয় তবে সাধারণ মানুষ আরো অনেক বেশি নিশ্চিন্ত থাকবেন। মানুষের উপস্থিতি প্রমাণ করেছে, ভরসা পেলে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে সমাজ এবং সংগঠন। আর ফরিদ খানের নেতৃত্বে তৃণমূলের এই উদ্যোগ সেই মানবিকতারই উদাহরণ। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। একটু জোরে বলো আর মন থেকে বলো না যে তোমার উপকার হচ্ছে। ফিল আপ করতে এসেছি, উপকারের জন্য অন্য জায়গাকে চালান করতে ছিল, যিনি এখানকে এসেছিলেন। বিভিন্ন মানুষের ভিড়, মানুষের কেমন সাড়া পাচ্ছেন এই ক্যাম্পে? এখানে প্রথমত এখানকার মানুষ নিরীহ মানুষ, তারা কেউ কিছু জানে না। বেসিক্যালি এসসি এসটি সম্প্রদায়ের মানুষ, এরা ফর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না। তো এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের এখানে হেলথ ডেস্ক ক্যাম্প খোলা হয়েছে। তো এখানে এসে যেটা আমরা বুঝতে পারলাম, অলরেডি এখানে পাড়া থেকে মিছিলের মতো লোকজন বেরিয়ে আসছে। দীর্ঘক্ষণ ধরে আপনারা দেখতে পাচ্ছেন লাইনে মহিলারা দাঁড়িয়ে রয়েছে, বয়স্ক মানুষরা দাঁড়িয়ে রয়েছে, প্রবীণ মানুষরা দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করছি আপনারা কিসের জন্য এসছে, ওনারা বলছে কেন্দ্রীয় সরকার সুপরিকল্পিতভাবে আমাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিচ্ছিল, এবং যার জন্যে আমরা নতুন করে ফর্ম ফিল আপ করতে এসেছি। আবার কেউ বলছে আমাদের ভোটে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি তৈরি হয়, তাহলে আমাদেরকে আবার নতুন করে ভোটার লিস্টের নাম তৈরি করা কেন, নতুন ভোটার লিস্টের নাম তুলতে হবে কেন? তো সর্বপ্রথমে প্রধানমন্ত্রীকে ইস্তফা দেওয়া উচিত। তাহলে আমরা নির্বাচনে নির্বাচিত করেছি যেহেতু, তাহলে সাধারণ মানুষ হিসাবে আমরা যখন সচিত্র পরিচয়পত্র দিয়ে আমরা নির্বাচিত প্রতিনিধি তৈরি করতে পেরেছি, তাহলে আমাদের ভোটার লিস্টের নাম আবার নতুন করে তুলতে হবে কেন? তাহলে তারা আগে ইস্তফা দিক, তারপরে আমাদের নতুন করে ভোটার লিস্টের নাম তুলতে হবে, এটাই এদের বক্তব্য। তো সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে, যার জন্য আমরা হেলথ ডেস্ক ক্যাম্প করেছি এখানে, এবং মানুষকে হেল্প করার জন্য। আচ্ছা, আপনাদের এই ক্যাম্প থেকে সাধারণ মানুষদেরকে আপনারা কি সাহায্য করছেন? দেখুন, যারা নিজেদের কাগজপত্র বুঝতে পারে না, তারা কি করে 2002 সালে ভোট দিয়েছে, সেই ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার, এই সমস্ত তারা তো বুঝতেই পারে না। আমরা সাথে ল্যাপটপ নিয়ে এসেছি, সঙ্গে প্রিন্টার নিয়ে এসেছি, এবং সাথে তারা বলার সাথে 2002 সালের প্রিন্টার থেকে ভোটার লিস্টের নাম বের করে আমরা ফর্ম পূরণ করে দিচ্ছি। এটাই উপকৃত হচ্ছে সাধারণ মানুষ। নরেন্দ্র মোদী বিজেপি সরকার যে এসআইআর চালু করেছে, এটার জন্য আমরা গরিব মানুষ খুবই
মানে কষ্টের মধ্যে আছে। একমাত্র তৃণমূল কংগ্রেস পার্টি আমাদেরকে সাহায্য করছে। সারা এখন কাজের সময় মানে সারাদিন মানুষ কাজে চলে যাচ্ছে, কোনো সময় পাচ্ছে না। তবুও মানে এই পার্টি আছে বলে আমাদের অনেকটা হেল্প হচ্ছে। নাহলে আমরা যে পুজো করতাম মানে কিছু বলার ছিল না। মানে আমরা খুব খুশি, আনন্দিত, গ্রামের মানুষও খুব খুশি এই পার্টিকে কাছে পেয়ে। আমরা অনেকটাই উপকৃত হচ্ছি পার্টি। আপনার নাম? নাম হচ্ছে প্রদীপ সামন্ত। আপনার বাড়ি? নাম আপনারা এখানে যে এত ভিড়, এখানে আপনারা কি জন্য ভিড় জমিয়েছেন? কী জন্য বলতে আমাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার জন্য এই যে স্যার ফর্ম ফিল আপ হচ্ছে, তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের তৃণমূল সরকার পক্ষ থেকে যে সাহায্য পার্টি অফিসে এসে করেছে, তার জন্য আমরা খুব খুশি। কারণ নাম বাদ থেকে আমরা তো জানতে পারছি যে আমরা ভারতীয়, তার জন্য ফর্ম ফিল আপ করতে আসছি। আচ্ছা, আপনার নাম? প্রদীপ যে তৃণমূল সরকারের পক্ষ থেকে আপনাদের এখানে যে একটা হেল্প ডেস্কের ক্যাম্প করা হয়েছে, এই ক্যাম্প নিয়ে আপনারা কতটা খুশি? অনেকটা উপকৃত হয়েছে, তার জন্য হয়নি। কিন্তু এই যে হাইরানি মানুষের মানে শেষ নাই। হ্যাঁ, এই তৃণমূল সরকার এসে তাহলে অনেকটা মোটামুটি আমরা প্রদান পেয়েছি। কিন্তু এইটা এত মানে কষ্ট আমাদের সবাই কাজের সময় মানে এইটা ধারণা করা যায় না। আচ্ছা, আপনার নাম? আমার নাম হিরালাল। আপনার বাড়ি? হেল্প ডেস্ক ক্যাম্পে আপনারা কতটা উপকৃত হচ্ছে? আমরা বিরাট আনন্দ পেয়েছি। মোদী সরকার যা আমাদের হাজব্যান্ড করেছে এই চাষবাসের সময়, এই সমস্ত ভোটার লিস্ট থেকে নাম বাতিল করেছে, আজকে তৃণমূল সরকার যা করেছে তার জন্য আমরা খুব গর্বিত হচ্ছি। আচ্ছা, আপনার নাম? গঙ্গাধর সামন্ত। বাড়ি? শান্তিপুর পশ্চিমপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয়ের তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বলছি যে নরেন্দ্র মোদী যে এসআইআর চালু করেছে, সেই এসআইআরের যে ফর্মগুলি দেওয়া হয়েছে, এর মধ্যে সাধারণ মানুষ অনেক নির্যাতন, অনেক হায়রানি কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তাতেও মানুষ আসছে। তাই বলছি যে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেও ফর্মগুলি যাতে ফিল আপ করা যায়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষকে সহযোগিতা আমরা হেল্প সেন্টার আমরা খুলেছি, যার জন্য যত রকমের পরিষেবা দেওয়া যায় আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস, শান্তিপুর পূর্বপাড়া, 61 নম্বর। ছবিটা করে এখানটায় দিতে বল, ছবিটা করে এখানটায় এখানে ভিডিওটা নেবো দিদি, এদিকে চলে আসুন, ওই ছবিটা করে নিয়েছিস তো? আচ্ছা, আপনারা এখানে কি করতে আসছেন? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এসআইআর হেল্প ডেস্ক এখানে খোলা হয়েছে, এটা নিয়ে আপনারা যে উপকৃত হচ্ছেন সেটা নিয়ে আপনি কি বলবেন? একটু জোরে একটু। উপকারের জন্য অন্য জায়গাকে চালানো করতেছিল, ওই জন্য এখন ভিড়, এখানে আপনারা কি জন্য ভিড় জমিয়েছেন? কী জন্য বলতে আমাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার জন্য এই যে স্যার ফর্ম ফিল আপ হচ্ছে, তার জন্য আমরা এখানে এসেছি। তৃণমূল সরকারের পক্ষ থেকে যে সাহায্য পার্টি অফিসে এসে করেছে, তার জন্য আমরা খুব খুশি। কারণ নাম বাদ থেকে আমরা তো জানতে পারছি যে আমরা ভারতীয়, তার জন্য ফর্ম ফিল আপ করতে আসছি। আচ্ছা, আপনার নাম? প্রদীপ সামন্ত। নরেন্দ্র মোদী বিজেপি সরকার যে এসআইআর চালু করেছে, এটার জন্য আমরা মানে গরিব মানুষ খুবই মানে কষ্টের মধ্যে আছে। একমাত্র তৃণমূল কংগ্রেস পার্টি আমাদেরকে সাহায্য করছে। সারা এখন কাজের সময় মানে সারাদিন মানুষ কাজে চলে যাচ্ছে, কোনো সময় পাচ্ছে না। তবুও মানে এই পার্টি আছে বলে আমাদের অনেকটা হেল্প হচ্ছে। নাহলে আমরা যে পুজো করতাম মানে কিছু বলার ছিল না। মানে আমরা খুব খুশি, আনন্দিত, গ্রামের মানুষও খুব খুশি এই পার্টিকে কাছে পেয়ে। আমরা অনেকটাই উপকৃত হচ্ছি। আপনার নাম? নাম হচ্ছে প্রদীপ সামন্ত। গ্রামের নাম শান্তিপুর। নমস্কার, শান্তিপুর পশ্চিমপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয়ের তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বলছি যে নরেন্দ্র মোদী যে এসআইআর চালু করেছে, সেই এসআইআরের যে ফর্মগুলি দেওয়া হয়েছে, এর মধ্যে সাধারণ মানুষ অনেক নির্যাতন, অনেক হায়রানি কাজের মধ্যেও জড়িয়ে যাচ্ছে, তাতেও মানুষ আসছে। তাই বলছি যে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেও ফর্মগুলি যাতে ফিল আপ করা যায়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষকে সহযোগিতা আমরা হেল্প সেন্টার আমরা খুলেছি, যার জন্য যত রকমের পরিষেবা দেওয়া যায় আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস হেল্প ডেস্ক ক্যাম্পে আপনারা কতটা উপকৃত হচ্ছেন? আমরা বিরাট আনন্দ পেয়েছি। মোদী সরকার যা আমাদের হাজব্যান্ড করেছে এই চাষবাসের সময়, এই সমস্ত ভোটার লিস্ট থেকে নাম বাতিল করেছে, আজকে তৃণমূল সরকার যা করেছে তার জন্য আমরা খুব গর্বিত হচ্ছি। আপনার নাম? গঙ্গাধর সামন্ত। বাড়ি? শান্তিপুর।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইয়ের যে ক্যাম্প চলছে, এই ক্যাম্প নিয়ে আপনারা যে উপকৃত হচ্ছেন এটা নিয়ে কি বলবেন? আপনারা এখান থেকে প্রকৃতপক্ষে কতটা উপকৃত হচ্ছেন? কেমন হচ্ছে, ভালো না খারাপ?